মানে মহিলাটা হলো একটা শিখ মহিলা এবং সে যেভাবে এই শান্তি চুক্তিটা করছে, এই আবুল হাসান আবদুল্লাহ আর সই করলো শান্তুল আর্মা, ওই সইয়ের সময় কিন্তু বিরোধী দলরা সবাই হরতাল দিচ্ছে, কেউ যাইতে পারে নাই। খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র জমা নেওয়া হয়েছে। সরকারিভাবে এগুলো করছে ঠিকই, কিন্তু এইখানে যে শান্তি চুক্তিটা হলো, এই চুক্তির যে সুন্দর ক্লজ, এইটা আপনি পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা ইজ নট এ পার্ট অফ বাংলাদেশ নাও। ওইখানে বাইরের কোনো লোক জমি কিনতে পারবে না, ব্যবসা করতে পারবে না, বসবাস করতে পারবে না। ভূমি যা ছিল আগে বসবাস করছে যেভাবে ছিল, সেই ভূমি সংস্কারের মাধ্যমে এদেরকে ল্যান্ডলেস করতে হবে এবং বাঙালি পাহাড় থেকে বের করে দিতে হবে। এইগুলো হলো চুক্তির মেইন আর্টিকেলস। তো এরকম একটা অবস্থায় আপনি দেখেন, এক পাহাড়ি কিন্তু এখন বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কিনতে পারে, বসবাস করতে পারে, তার যে কোনো পেশা সে নিয়োজিত হতে পারে, কিন্তু পাহাড়ের মধ্যে এই স্বাধীনতাটা বাঙালিদের নাই। এবং বাঙালি কিন্তু এখানে থার্ড ক্লাস সিটিজেন, সেকেন্ড ক্লাসও না। বাঙালিদেরকে পাহাড়ি যে সন্ত্রাসী গ্রুপ, তারা যেখানে যেরকম পারে মেরেও ফেলে। মানে এখানে তাদের পক্ষে কথা বলার কেউ নাই, এরকম একটা অবস্থা। বাঙালি ওইখানে সবচেয়ে নির্যাতিত একটা জনগোষ্ঠী। এটা অলমোস্ট আপনি প্যালেস্টাইন বা আপনি বার্মার জায়গায় দেখছেন, মায়ানমারে ওই রকম বাঙালিদের অবস্থা ওইখানে।